দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ, তোমাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে জীবন বিজ্ঞানে যেসব কোশ্চেনগুলি আসবে ইম্পর্টেন্ট, সেই সব কোশ্চেনগুলি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। 40 নম্বরে পরীক্ষা হবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে MCQ আছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 7টি। প্রথম প্রশ্ন, বেম তন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গনটি হল ক্রোমোজোম, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম। উত্তর হবে সেন্ট্রোজোম। 2 নম্বর কোশ্চেন, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ডারউইন, লিনিয়াস, ল্যামার্ক, হুইটেকার। উত্তর হবে ল্যামার্ক। পরের প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক হলো অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মনোস্যাকারাইড, নিউক্লিওটাইড। উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। পরের প্রশ্ন দেখো, অ্যান্টিজেরোপ্যাথোলিমিক ফ্যাক্টর হলো ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে। উত্তর হবে ভিটামিন কে। পরের প্রশ্ন, উভয়চর উদ্ভিদকে বলা হয় ফান গোষ্ঠী, মস গোষ্ঠী, শৈবাল গোষ্ঠী, ছত্রাক। উত্তর হবে মস। পরের প্রশ্ন দেখো, কোষ প্রাচীরের গঠনগত উপাদান হলো প্রোটিন, লিপিড, ফ্যাট। উত্তর সেলুলোজ। সেলুলোজ আছে অপশান, সেলুলোজ। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণটি হলো এপিকার্ডিয়াম, প্লুরা, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। উত্তর হবে পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, বিভাগ খ থেকে যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্টিন। পরের কোশ্চেন, কেঁচো কোন পর্বের প্রাণী? উত্তর অ্যানিলিডা পর্বের অন্তর্গত। পরের প্রশ্ন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত? 2টি। পরের প্রশ্ন, বায়ুগহরযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? উত্তর হবে অ্যারেনকাইমা বলা হয়। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। কম্বোপ্লাট টিনেফেরা পর্বে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখা যায়। পরের প্রশ্ন দেখো, 80S রাইবোজোম একক 2টি হলো 40S এবং 60S। এবার পরের দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। একবার উত্তর দেখো, মোনেরা নিডারিয়া প্রতিবর্ত ক্রিয়া হবে শুষ্ণকাণ্ড, সমাঙ্গদেহী উদ্ভিদ হবে শৈবাল, ক্লোরাইড হবে পেপটাইড, গ্লাইকন। এবার বিভাগ ক থেকে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার কি? প্রোটিন, লিপিড, ফ্যাট দিয়ে তৈরি গরম উত্তপ্ত সমুদ্রের জলে প্রথম সজীব কোষ তথা জেলি সদৃশ্য পদার্থকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার নামে অভিহিত করেছেন। এখানে মাইক্রোস্ফিয়ার বানানোর ভুল আছে এখানে। এটি পৃথিবীর প্রথম সজীব কোষ হিসাবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য কী? একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য হলো একবীজপত্রী উদ্ভিদে একটি মাত্র বীজ থাকে, অন্যদিকে দ্বিবীজপত্রী বীজে 2টি বীজ থাকে। একবীজপত্রী উদ্ভিদ হলো ধান, গম, ভুট্টা, ঘাস, আর দ্বিবীজপত্রী উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, সরিষা, করলা ইত্যাদি। পরের প্রশ্ন, কোষ পর্দার 2টি কাজ। 1 নম্বর হচ্ছে কোষের ভিতর এবং বাইরে পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হচ্ছে কোষের ভিতর এবং বাইরের পরিবেশকে আলাদা রাখে। পরের প্রশ্ন দেখো, জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। জল শরীরের স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখে এবং শরীরে বজ্র পদার্থ দূর করতে সাহায্য করে। পরের প্রশ্ন, যকৃতের কাজগুলি কি? 1 নম্বর হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখা, 2 নম্বর পুষ্টি সঞ্চয় করা, 3 নম্বর হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলি কি? 1 নম্বর মাড়ি থেকে রক্তপাত, জয়েন্টে ফোলাভাব এবং ব্যথা, 3 নম্বর দুর্বল ক্ষত নিরাময়। 7 নম্বর প্রশ্ন দেখো, যোগ কলার 2টি গঠনগত বৈশিষ্ট্য। যোগ কলার 2টি গঠনগত বৈশিষ্ট্য হলো, এই যোগ কলার 2টি বা ততোধিক সংখ্যাকে একত্রিত করে একটি নতুন সংখ্যা তৈরি করে এবং যোগ কলার মাধ্যমে সংখ্যাগুলোর মোট পরিমাণ বের করা যায়। পরের প্রশ্ন, একাই নোডামাটা পর্বের 2টি বৈশিষ্ট্য। এটি কাঁটাযুক্ত ত্বক, রেডিয়াল প্রতিসাম্য, এদের গোলাকার বা দীর্ঘায়িত আকৃতি থাকে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, দেখে নাও আর একবার। আশা করি এখান থেকে সব কমন আসবে। এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। সেট 1 এটা। আর স্টুডেন্ট কর্নার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে তোমার বন্ধুবান্ধব এতে উপকৃত হয়। ধন্যবাদ। আবার পরবর্তী নতুন ভিডিওতে কোনো একটি নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।